রাষ্ট্রপতি শাসন এখন আমরা অফিসিয়ালি চাইনি, কিন্তু পরিস্থিতি সেরকম হয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখেছি যে পরিস্থিতি হয়েছে এখানে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয়। আপনারাও ভাবুন, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হোক এবং নির্বাচন কমিশনের ভাবা উচিত যে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে। এই সরকার থাকলে এটা সম্ভব নয়। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 60 লক্ষ ছাড়িয়েছে। তবে পুজোর আগে রাজ্যে রেকর্ড সংখ্যক 3612 জন সংক্রমিত হয়েছেন। কোভিড আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, উৎসবের দিনে করোনা অতিমারির বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। পাগড়ি বিতর্ক নিয়ে রাজনৈতিক চাপানুতর অব্যাহত। দিল্লির শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রতিনিধি দল ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। রাজ্যের একাধিক শিখ সংগঠন পাগড়ি বিতর্কে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ ইয়ান ল তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। আইপিএলের ম্যাচে আজ শারজায় কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা 60 লক্ষ ছাড়িয়েছে। সারা বিশ্বের নিরিখে ভারতের সুস্থতার সংখ্যা অনেক বেশি বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। দেশের সুস্থ হয়ে ওঠা রোগীর অর্ধেকের বেশি রয়েছেন মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে, যে রাজ্যগুলি সংক্রমণের নিরিখে প্রথম দিকে রয়েছে। দেশে আরোগ্য লাভের হার বেড়ে 86.17% হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 89,000-এরও বেশি মানুষ। বর্তমানে মৃত্যুহার 1.54%। বর্তমানে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা 70 লক্ষ অতিক্রম করেছে। পুজোর আগে রাজ্যে ফের রেকর্ড সংখ্যক মানুষ করোনা সংক্রমিত। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় 3612 জন সংক্রমিত হয়েছেন। এই নিয়ে পরপর 4 দিন আক্রান্তের সংখ্যা 3500 ছাড়ালো। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2,94,806 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 2,58,948 জন। 24 ঘন্টায় 3,110 জন রোগমুক্ত হয়েছেন। সুস্থতার হার আরও কিছুটা কমে 87.84% হয়েছে। ওই সময় নতুন করে 59 জন রোগীর মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 5,622। এর মধ্যে 1,877 জন কলকাতার এবং 1,265 জন উত্তর 24 পরগনার বাসিন্দা। বর্তমানে 30,236 জন কোভিড-19 আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় 24 ঘন্টায় 117 জন করোনা সংক্রমিত হয়েছেন, তবে রোগমুক্ত হয়েছেন 92 জন। পূর্ব বর্ধমানে ওই সময় 97 জনের নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও সামান্য উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। গতকাল আবার প্লাজমা দেওয়া হয় তাকে। চিকিৎসকদের মেডিকেল বোর্ড প্রবাদ প্রতিম এই অভিনেতার শারীরিক অবস্থার দিকে নজর রেখে চলেছেন। দেশজুড়ে যখন উৎসবের প্রস্তুতি জোর কদমে চলেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন করোনা অতিমারির বিষয়ে সকলকে আবারও সচেতন করে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বাস বা ধর্ম প্রমাণের জন্য বৃহৎ সংখ্যায় জমায়েত করার দরকার নেই, বাড়িতে থেকেও প্রার্থনা করা যায়। সকলকে তিনি পরিবারের সঙ্গে উৎসবে সামিল হওয়ার পরামর্শ দেন। দেশে ইতিমধ্যেই সংক্রমণের নিরিখে 70 লাখ অতিক্রম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারত রয়েছে। সেদেশে আক্রান্তের সংখ্যা 76 লক্ষের বেশি। ওনাম উৎসবের পরেই কেরালায় সংক্রমণ যে হারে বেড়েছে, সে ব্যাপারে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন। দুর্গাপূজা, দশেরা, দেওয়ালি এবং ছট পুজো উপলক্ষে মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করলে কোভিড সংক্রমণ ভয়াবহ আকার নেবে। উৎসবের মরশুমে স্বাস্থ্যবিধি না মানলে সম্ভাব্য পরিণতি সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তার ভিডিও বার্তায় দেশবাসীকে সতর্ক করে দেন। উৎসবের সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সব রকম সাবধানতা অবলম্বনের অনুরোধ জানান তিনি। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বার্তা দিয়েছেন বিশিষ্ট ফুটবলার বাইচুং ভুটিয়া। আমি বাইচুং ভুটিয়া। করোনা ভাইরাস এর সময় অনেক ইম্পর্টেন্ট কি নিজের কনসিয়াস আর সেফটিতে থাকুন। সব সময় আপনি মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, এন্ড স্যানিটাইজ নালে যখন বাড়ি ফিরবেন প্লিজ নিজের হাত ওয়াশ করতেই হবে। সো স্টে সেফ, স্টে হেলদি। আকাশবাণীর বেলা 1:30টার বাংলা সংবাদ বুলেটিন আজ থেকে আবার শুরু হতে চলেছে। 10 মিনিটের এই জাতীয় সংবাদ আগের মতোই গীতাঞ্জলি সহ অন্যান্য প্রচার তরঙ্গেও শোনা যাবে। ফেসবুক লাইভেও তা সরাসরি শুনতে পাবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানের সময় আগ্নেয়াস্ত্র সমেত ধৃত বলবিন্দর সিংয়ের পাগড়ি বিতর্ক গড়ালো রাজভবনে। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় ভিডিও প্রকাশ্যে আসার পরই শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দিল্লি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির এক প্রতিনিধি দল গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে প্রতিবাদ জানান। এর নেতৃত্বে ছিলেন কমিটির প্রধান মনজিন্দর সিং সিরসা। পরে টুইট করে রাজ্যপাল জানান, ওই ঘটনা গোটা শিখ সমাজের কাছে অত্যন্ত অপমানজনক বলে তাঁকে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। বলবিন্দর সিং এর জন্য ন্যায় বিচার চেয়েছেন তারা। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও এনেছেন রাজ্যপাল। সিরসা সহ শিখ প্রতিনিধি দলটি হাওড়া আদালতে গিয়ে বলবিন্দরের সঙ্গে দেখা করেন। আমাদের জেলা সংবাদদাতা সর্বাণী শর্মাকে মনজিন্দর বলেন, যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। বলবিন্দর এবং দুই বিজেপি নেতাকে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগেই গতকাল আদালতে তোলা হলে আরও 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে পাগড়ি নিয়ে রাজনৈতিক চাপানুতো ক্রমশই বাড়ছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সারা দেশ এই ঘটনাকে ধিক্কার দিচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের অভিযোগ, পাগড়ি বিতর্কে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে। টুইট করে স্বরাষ্ট্র দপ্তর বলেছে, এ রাজ্যে শিখ ভাই বোনেরা শান্তি ও সম্প্রীতিতে বসবাস করেন। ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। একটি রাজনৈতিক দল একে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তৃণমূল কংগ্রেস মহাসচিব মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এভাবে কোনো সম্প্রদায়কে বিশেষভাবে চিহ্নিত করা ঠিক নয়। শিখ প্রতিনিধি দলের রাজভবনে যাওয়া নিয়ে পার্থবাবুর অভিযোগ, রাজ্যপাল একটি রাজনৈতিক দলের কাজ করছেন, সাংবিধানিক পদকে কালিমা লিপ্ত করছেন তিনি। রাজ্যের একাধিক শিখ সংগঠন পাগড়ি বিতর্কে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। কলকাতার গুরুদ্বারা বারাশেখ সংঘাতের পক্ষ থেকে এই জঘন্য ঘটনার প্রকৃত তদন্তের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। দিল্লি শিখ গুরুদ্বারা ব্যবস্থাপক কমিটির সভাপতি মনজিন্দর সিংকে লেখা খোলা চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যেই এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছে। বলবিন্দর সিং সেদিন ইউনিফর্ম না পরে ডিউটি করায় বিভ্রান্তির সৃষ্টি হয়। রাজ্য সরকার ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। চিঠিতে পশ্চিমবঙ্গের সঙ্গে পাঞ্জাবের সুদীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। আসানসোলের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, আল কায়েদার সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তার থেকে পাগড়ি বিতর্ক একের পর এক ঘটনা দেখিয়ে দিচ্ছে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। গতকাল কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী দলগুলির ওপর যে ধরনের দমনপীড়ন চালাচ্ছেন তাতে মনে হয় তিনি তার অতীত রাজনৈতিক সংগ্রাম বিস্তৃত হয়েছেন। উত্তর 24 পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনার তদন্তে জাল সিআইডি গুটিয়ে এনেছে বলে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন। গতকাল হাবড়ায় সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি নেতারা এই খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন, কিন্তু রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি থেকে শুরু করে এ রাজ্যের যে 19টি মামলা তদন্তভার সিবিআই হাতে নিয়েছিল তার কোনোটির নিষ্পত্তি হয়নি। মনীষ হত্যায় বিজেপি সাংসদ অর্জুন সিং এত ভীত কেন, সে প্রশ্ন তোলেন তিনি। এদিকে মনীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বিজেপি গতকাল আবারও রাজ্যপালের দ্বারস্থ হয়। সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের মুকুলবাবু বলেন, মনীষ হত্যার যে সিআইডি তদন্ত হচ্ছে তা প্রহসন ছাড়া আর কিছু নয়। এ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট গ্রহণ করা হোক বলে দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি গতকাল নদিয়ার মায়াপুরে বামনপুকুর মণ্ডল কার্যালয়ে রাজ্যের বিভিন্ন জেলার ওবিসি মোর্চার সভাপতি ও রাজ্য পদাধিকারীদের নিয়ে এক কার্যকারিণী সভার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রাজ্যের রাষ্ট্রপতি শাসন তারা সরকারিভাবে এখনও না চাইলেও পরিস্থিতি সেরকম হয়েছে বলে তাঁর দাবি। রাষ্ট্রপতি শাসন এখন আমরা অফিসিয়ালি চাইনি, কিন্তু পরিস্থিতি সেরকম হয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখেছি, যে পরিস্থিতি হয়েছে এখানে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয়। আপনারাও ভাবুন, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হোক, এবং নির্বাচন কমিশনটা ভাবা উচিত যে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে। এই সরকার থাকলে এটা সম্ভব নয়। প্রায় 7 মাস ধরে ট্রেন না চলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সোনারপুরের পর এবার রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনে উঠতে দেবার দাবিতে গতকাল প্রবল যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পূর্ব রেলের পান্ডুয়া, হুগলি, বইঁচির মতো একাধিক স্টেশন। এই স্পেশাল ট্রেনে উঠতে না পেরে হুগলির পান্ডুয়া স্টেশনে নিত্যযাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের বক্তব্য, আনলক পর্বে রোজগারের তাগিদে প্রতিদিনই দূরের নানা গন্তব্যে যেতে হচ্ছে। উত্তেজিত জনতা প্রায় 4.5 ঘন্টা রেল অবরোধ করে। হুগলি স্টেশনে অবরোধ চলে প্রায় 3 ঘন্টা। একই দৃশ্য চোখে পড়ে বইঁচি স্টেশনেও। রেল আধিকারিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর শেষ পর্যন্ত পান্ডুয়া স্টেশনের অবরোধ উঠে যায়। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থে কিছু নিয়ন্ত্রণ রেখে লোকাল ট্রেন চালু হওয়া উচিত। মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ ইয়ান ল তার পদে ইস্তফা দিয়েছেন। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে RIFCকে 4-1 গোলে পরাজিত করার পর ফেসবুক পোস্টে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।
আইপিএল ক্রিকেটে আজ শারজায় কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 60 লক্ষ ছাড়িয়েছে। তবে পুজোর আগে রাজ্যে রেকর্ড সংখ্যক 3,612 জন সংক্রমিত হয়েছেন। কোভিড আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন উৎসবের দিনে করোনা অতিমারি বিষয়ে সকলকে আবারও সচেতন করে দিয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।